নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প। এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যুবশ্রী প্রকল্পের নতুন লিস্টে যাদের নাম এসেছিল এবং যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা দিয়েছেন, তাদের পরবর্তী কাজ কি, তারা কবে থেকে টাকা পাবে, এছাড়াও যুবশ্রী প্রকল্পের মার্চ, এপ্রিল, মে এই 3 মাসের টাকা বাকি রয়েছে, তো এই টাকা কবে দেওয়া হবে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ, যা রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে। যুবশ্রী প্রকল্পের অধীনে 2025 সালের জন্য নতুন উপভোক্তাদের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকা প্রকাশের মাধ্যমে নতুন করে বহু শিক্ষিত বেকার যুবক যুবতীর কাছে আর্থিক সহায়তা পাওয়ার আশার আলো জেগেছে। এই তালিকায় যাদের নাম রয়েছে এবং যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা দিয়েছেন, এরপর শুরু হবে ভেরিফিকেশনের কাজ। ভেরিফিকেশনের পর যেসব উপভোক্তাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাবে, তারা প্রকল্পের সুবিধা পেতে আরম্ভ করবে, অর্থাৎ তারা পুরনো উপভোক্তাদের সঙ্গে টাকা পেতে শুরু করবেন। আর যাদের স্ট্যাটাসে ওয়েটিং দেখাবে, তাদের বিশেষ চিন্তার কোনো কারণ নেই, তাদেরও টাকা দেওয়া হবে, কিন্তু তাদের টাকা পেতে সময় লাগবে। যুবশ্রী প্রকল্পের বছরে দুটি ভাগে অর্থ দেওয়া হয়। প্রথম ভাগ হচ্ছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এবং দ্বিতীয় ভাগ জুলাই থেকে ডিসেম্বর। তো যুবশ্রী প্রকল্পে যারা বর্তমানে টাকা পাচ্ছেন, তাদের জন্য একটি জরুরি খবর, জুলাই মাসে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হবে। যাদের নাম নতুন তালিকায় এসেছে এবং যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা দেওয়ার পর এবং ভেরিফিকেশনের পর যারা এই টাকা পাওয়ার জন্য উপযুক্ত, তারা দ্বিতীয় ভাগ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত টাকা পাওয়ার সুবিধা পাবে। তবে যেহেতু জুলাই মাসে পুরনো উপভোক্তাদের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের কাজ চলবে, তাই জুলাই মাসে টাকা দেওয়া হয় না। কারণ অ্যানেক্সার 3 ফর্ম জমা দেওয়ার পর ফর্ম যাচাই বাছাইয়ের কাজ চলে। তো ফর্ম যাচাইয়ের সময় যাদের নথিপত্রে ভুলভ্রান্তি থাকে, তাদের নাম বাদ পড়ে যায়। তো ফর্মগুলি যাচাই করে যাদের অ্যাপ্রুভ করা হয়, শুধুমাত্র তাদেরই টাকা পাঠানো হয়। তো এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে, তাই সাধারণত জুলাই মাসের টাকা সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে দেওয়া শুরু হয়। তো নতুন উপভোক্তা যারা রয়েছেন, তারাও সেই সময় অর্থাৎ সেই সেপ্টেম্বর মাস থেকেই পুরনো উপভোক্তাদের সঙ্গে টাকা পেতে শুরু করবে। এছাড়া যাদের নাম নতুন করে লিস্টে এসেছে, অর্থাৎ নতুন উপভোক্তা যারা এবার থেকে টাকা পেতে শুরু করবে, তাদের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ 2026 সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বেকার তরুণ তরুণীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা। প্রকল্প অনুযায়ী উপভোক্তারা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পেয়ে থাকেন। যদিও এই ভাতা প্রতি মাসে পাওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণবশত এই টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না। বর্তমানে এই প্রকল্পের উপভোক্তাদের মার্চ, এপ্রিল এবং মে এই 3 মাসে টাকা বাকি রয়েছে, অর্থাৎ মোট 4500 টাকা। যদিও এই অর্থ প্রদান নিয়মিত করার কথা বলা হলেও বাস্তব উপভোক্তারা সময় মতো টাকা পাচ্ছেন না, মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। তো প্রশ্ন থাকছে, এই অর্থ কবে দেওয়া হবে? তো এই বিষয় নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করা হলে সেখান থেকে বলা হয়েছে এই জুন মাসের মধ্যেই 1 মাসের টাকা দেওয়া হবে। আর এই টাকা ধাপে ধাপে দেওয়া হবে, অর্থাৎ যারা পুরনো উপভোক্তা অর্থাৎ 2021 সালের আগে থেকে টাকা পেয়ে আসছেন, তাদের টাকা আগে ঢুকবে এবং বাকিদের টাকা 2 থেকে 3 দিনের মধ্যেই ঢুকে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে যুবশ্রী প্রকল্প নিয়ে ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।